এই 1 বছর 2 মাস ধরে আমি চ্যাংড়ামি করছি নাকি? বিরিয়ানির ভিডিও করছি না, বিরিয়ানির কোনো ব্র্যান্ড প্রমোশন করছি না। পয়সাই সব নয়, হ্যাঁ? এই বিরিয়ানির ব্যাপারটাকে এরা নিম্নস্তর জায়গায় সবাই মিলে নামিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গে বিরিয়ানি না, তোমার কোনো কথা শুনবো না। বিরিয়ানির জায়গাটা সবাই মিলে খারাপ করে ফেলেছো তোমরা। না দাদা, হ্যাঁ, তোমরা কি বলো? পয়সা দিলে বিরিয়ানি, রাস্তাঘাটের বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি কি দেশের সেরা, ওই গ্রামের সেরা, সেই গ্রামের সেরা বলে দিলে বিরিয়ানি হয়ে যাচ্ছে। তুমি ভুল বুঝছো। আমাদের বিরিয়ানির ব্র্যান্ডটা জেসে ব্র্যান্ড নয়। হাত স্যানিটাইজ, হাত তো ওটা দিলেও স্যানিটাইজ হয়ে যাবে। পয়সাই সব নয়, পয়সা দিয়ে মানুষের চরিত্র কেনা যায় না। আর শুধু বিরিয়ানি জিনিসটা বোগাস, শুনে ভেতরে গিয়ে হবে কি? বিরিয়ানি আসলে বোগাস হবেই না রে ভাই। না দাদা, আমাদের বিরিয়ানির ব্র্যান্ডটা শ্রীরামপুরের সব সেরা ফেরা গল্প অনেক দেখেছি, অনেকেই অনেক জায়গায় নিজেদেরকে সেরা বলছে, নিজেরাই বলছে আমরা বিরিয়ানির দেবতা, কেউ বলছে আমাদের বিরিয়ানি ভারত সেরা, কেউ বলছে আমাদের বিরিয়ানি পশ্চিমবঙ্গ সেরা। সব চ্যাংড়ামো দেখে বিতশ্রদ্ধ হয়ে মানুষ ফুড ব্লগারদের ওপর থেকে, সব বিরিয়ানির দোকানদারদের ওপর থেকে ভরসা একদম হারিয়ে ফেলেছে। আর পয়সাই তো সব নয়, হ্যাঁ, পয়সাই সব নয়। এই পয়সা তোমরা এত খরচা করে এত বড় একটা বিরিয়ানির দোকান বানিয়ে থাকতে পারো, বাট মানুষের, বুঝেছো তো, এটা ইমানকে কেনা যায় না পয়সা দিয়ে। ইমানকে পয়সা দিয়ে কেনা যায়? হ্যাঁ, কোথায় বসবো বলো? ইমানকে পয়সা দিয়ে কেনা যায় না। কিন্তু এইসব বেকার কাজ। এমনি বিরিয়ানি ছেড়ে দিয়েছি আমি, বিরিয়ানি দেখানো, বিরিয়ানি প্রমোট করা কোনো লাভ নেই। পুরো পশ্চিমবঙ্গ বিরিয়ানিকে গালি দিচ্ছে, তারপরে বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে লাইন দিয়ে বিরিয়ানি খায়। কী মানে এর বলো? এই বাংলায় তুমি কি বলবে বিরিয়ানি নিয়ে? আমি বিতশ্রদ্ধ এই বিরিয়ানির মার্কেট ছেড়েছি। আর তোমরা যারা ভাবো যে পয়সা দিলেই বিরিয়ানি হাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো, জোরে জোরে বিরিয়ানি পড়বে ওপর থেকে, এটা হয় না। টাকাই সব নয়, বিবেকের একটা ব্যাপার আছে, নিজের বিবেককে জবাব দিতে হয়। দাদা, তুমি তো মার্কেটিং জিনিয়াস, তুমি কত কিছু করছো। থাইল্যান্ডে গিয়ে হরিণের মাংস বেচছো, আরে না, কুমিরের মাংস বেচছো, সব দৌড়ে দৌড়ে গিয়ে দোকানে প্রমোশন করছো। সেই দেখা দেখি ফার্নিচারের দোকানের লোক গিয়ে ভাঙচুর করে দিচ্ছে। তুমি পারবে না, কে পারবে? আরে না, মার্কেটিং ব্যাপারটা আমার ঠিক, মানে তুমি যেটা ভাবছো সেটা নয়। মার্কেটিং ব্যাপারটা আমার ঠিক আসে না, বুঝলে? মানে তুমি, আমি যা করি মন থেকে করি, টাকার জন্য করি না কোনো কিছু, মন থেকে করি। মানে এই বিরিয়ানিও যদি আমি দেখাই, ওই মন থেকে দেখাও। এই তুমি যে বলছো টাকা দিলেই আমি একটা তোমাদের বিরিয়ানিজম ব্র্যান্ডের এই নামটা চারিদিকে প্রচার করে দেবো, এটা হয় না। বিরিয়ানি ওরম করে মানুষের মনে পৌঁছাতে পারে না। আর তাছাড়া ফুড ব্লগারদের লোকে যা ভাবে আজকাল, সেটা ঠিকই ভাবে, বাট সেটা সত্যি নয়। মানে সবটা সত্যি নয়, টাকাই সব নয়। এখন টাকার জন্য তো আমি বিরিয়ানিকে যেখানে সেখানে বেচে দিতে পারি না, যে কোনো বিরিয়ানি নিয়ে কথা বলতে পারি না। একটা বিরিয়ানির মধ্যে একটা ব্যাপার থাকতে হবে। আমাকে যদি 1 বছর 2 মাস পরে বিরিয়ানির মার্কেটে ফেরত আসতে হয়, সব বিরিয়ানি নিয়ে অনধিকার চর্চা করে কোনো লাভ নেই। এসব ব্র্যান্ড ফ্র্যান্ড ছাতা পাতা বন্ধ করো, পারলে এটা কোনো মল ফলকে বেঁচে দাও, নয়তো অন্যদিকে সোনার দোকান দেখছি আর ওটা সোনার দোকান খুলে দাও। বিরিয়ানি ইজ আ লস্ট কেস। দাদা, আমাদের বিরিয়ানি একটা ব্র্যান্ড। আমাদের বিরিয়ানিতে কলকাতার ব্যারাকপুর বিরিয়ানির একটা অ্যামালগেমেশন আছে। অ্যামালগেমেশন? হ্যাঁ দাদা, অ্যামালগেমেশন আছে। অ্যামালগেমেশন ওয়ার্ডটা আমাদের থেকে ছেড়ে দিয়েছিল। তোমাদের আশীর্বাদে চলছে দাদা। অ্যামালগেমেশনের গুলি মারো। এইসব বিরিয়ানি করে কোনো লাভ নেই। কি লাভ এই বিরিয়ানি আমাদের? দাদা আমার না, বিরিয়ানি মার্কেটে ফেরো দাদা। না, হাত ধরে লাভ নেই। তুমি কি ভাবছো বিরিয়ানি না, মানে বিরিয়ানি দেখলেই গলে যাবো? 1 বছর 2 মাস আমাদের 100 মানে আমাদের ছেনাদার খাদ্য হয়ে যেন আমরা বিরিয়ানির ছায়া মারাইনি। আজকে কিছু পয়সার জন্য তুমি যদি ভাবো যে আমি বিরিয়ানি, লাভ নেই কোনো বিরিয়ানি টেস্ট করে। মুখের সামনে এরকম করে বিরিয়ানি রেখে দিয়ে এটা রীতিমতো ব্ল্যাকমেল করা বলে এটাকে। বিরিয়ানিটা ভালো খেতে, কিন্তু সেটা প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হচ্ছে বিরিয়ানিটাকে আমরা কেন সেরা বলতে হবে, এবং বিরিয়ানি নিয়ে এত মাতামাতি করার কি আছে? মানে এটা তো একটা বোঝার মতন বুঝতে হবে, বিবেক বলে তার বস্তু আছে। মানে তোমরা রীতিমতন যাকে বলে কি বলো তো, আমাকে চাপের মধ্যে ফেলে দিচ্ছ। মানে চাপে পড়ে যাচ্ছে, মানে এতটা চাপ দিলে তো মুশকিল। মানে টাকা একটা বাস্তবতা, বাট ঠিক আছে, টাকা মানুষের দরকার, বাট তাই বলে টাকা দিলেই বিক্রি হয়ে যাবো, বিনয়কে ভালো করে দেবো, সেটা ঠিক নয়। কিন্তু এই বিনয়টা সত্যি ভালোই, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে চাপ দেওয়ার তো কোনো মানে নেই। তার সঙ্গে আবার বলছো তোমরা কমপ্লিমেন্টারি স্যালাডও দিচ্ছ, সঙ্গে আবার রায়তাও দিচ্ছ কমপ্লিমেন্টারি, বিরিয়ানি কোয়ান্টিটিও ভালো দিচ্ছ, এসব আমাকে দিয়ে বলেও নিচ্ছ। এই দেখো মাটনটা তোমার দিকে দিয়ে দিচ্ছে, কোনো লাভ আছে এগুলো? কোনো লাভ নেই। কী লাভ তোমাকে মাটন দিয়ে, চিকেন দিয়ে, তোমারই দোকান, কোনো লাভ নেই। কী লাভ? মানে কী পাও তোমরা এরকম মাটনের পিস দিয়ে ফালতু? মানে কী লাভটা কি? কোনো লাভ নেই।
জোর করে তোমাদের বিরিয়ানি খাওয়াচ্ছ, ভালো। এরকম মাটন পিস দিয়ে কোনো লাভ নেই, 250 গ্রামের মাটন পিস দিচ্ছ। আবার এই ব্যারাকপুর আর কলকাতা বিরিয়ানির একটা অ্যামালগেমেশন করছো, এরকম করে অ্যাবসোলুটলি ননসেন্স, কোনো লাভ নেই। মাটনটা ভালো কিন্তু, কিন্তু তাই বলে যেটা সত্যি, যেটা বলছিলাম সত্যিটা কিন্তু মিথ্যে হয়ে যাচ্ছে না। আর আপনাদেরও বলছি, হ্যাঁ আপনাদেরও জানি, ওই পেছন থেকে লুকিয়ে লুকিয়ে বেড়া ভিডিও করতো। শ্রীরামপুরবাসী নিশ্চয়ই জানে এতদিনে, বাকি অন্যান্য জায়গার অধিবাসীরা জেনে রাখুন, গঙ্গা পেরিয়ে আসুন বা সাঁতার কেটে আসুন, বিরিয়ানি ওরা ভালো বানাচ্ছে। মানে 1 বছর 2 মাস পরে বিরিয়ানির ফিল্ডে আমাদের পেয়ে যাওয়ার সংযুক্ত হচ্ছে বিরিয়ানিজম। শ্রীরামপুর অ্যান্ড আই এম ব্যাক বিরিয়ানি ফিল্ডে। এবং যেটুকুনি চ্যাংড়ামি বাকি ছিল সেটুকুনি চ্যাংড়ামি চলছিল, আর চ্যাংড়ামি চলবে। হ্যাঁ ছোকরা, এই চাপ দিয়ে প্রমোট করিয়ে নিলে এটা ঠিক করলে না, বাট ঠিক আছে। মানে বিরিয়ানির ফিল্ডে আজকে তোমার জন্য এত বছর পরে ফিরতে হলো, বাট আমি তোমাকে একটা সত্যি কথা বলে যাচ্ছি, বিরিয়ানি কিন্তু চলবে না, বুঝলো তো? বিরিয়ানি চলবে না। ভালো দেখো, আর দেখো না। দাদা শুনুন না, এই বিরিয়ানিটা দিয়ে যান। কেন? আপনি তো প্রমোট করতে করবেন না, আপনি তো বিরিয়ানি ভালোবাসেন না, নিয়ে কি করবেন? দূর মশাই, পছন্দ করি না বলে কি বিরিয়ানি নেবো না? কেন দাদা, আপনি তো বিরিয়ানিটা পছন্দ করেন। শোনো, আমরা বাঙালি তো, বাঙালির মেন ধর্ম কি জানো? কি? যেটা বলা সেটা না করা। বিরিয়ানিকে সারাদিন বাঙালি গালাগালি দেয় আর তারপর বিরিয়ানি খায়। ইউ আর ওয়াচিং 100 নবাব। চ্যাংড়ামো চলছে আর চ্যাংড়ামো চলবে। বিরিয়ানি এজাম শ্রীরামপুর, খুব ভালো বিরিয়ানি।